আজকে আমরা একটি ডিসি নেটওয়ার্ক প্রবলেম 5টি পদ্ধতিতে সলভ করব। আমরা এখন পর্যন্ত যে মেথডে সার্কিট অ্যানালিসিস করা শিখেছি সেই পদ্ধতিগুলি আমরা একটি ডিসি নেটওয়ার্ক প্রবলেমে প্রয়োগ করব। এখানে যে সার্কিটটি আমরা দেখতে পাচ্ছি তার 30 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL নির্ণয় করতে হবে। যেহেতু সার্কিটে একাধিক এনার্জি সোর্স রয়েছে, আমরা প্রথমে সুপারপজিশন থিওরেম প্রয়োগ করে লোড কারেন্টটি নির্ণয় করব। এরপর আমরা থেভেনিনস থিওরেম প্রয়োগ করে লোড কারেন্টটি নির্ণয় করব এবং এরপর আমরা নর্টনস থিওরেম প্রয়োগ করব। এরপরে আমরা মেশ কারেন্ট অ্যানালিসিস পদ্ধতি এবং নোড ভোল্টেজ অ্যানালিসিস পদ্ধতি প্রয়োগ করেও লোড কারেন্টটি নির্ণয় করব। যদি স্পেসিফিক্যালি বলা না থাকে সেক্ষেত্রে যে কোনো একটি পদ্ধতিতেই তোমরা লোড কারেন্টটি নির্ণয় করতে পারবে। প্রথমে আমরা সুপারপজিশন থিওরেম প্রয়োগ করে 30 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL নির্ণয় করব। এর জন্য আমরা প্রতিটি এনার্জি সোর্সের 30 ওহম রেজিস্টারের মধ্যে প্রেরিত কারেন্ট আলাদা আলাদা ভাবে নির্ণয় করব এবং তারপর আমরা টোটাল রেসপন্সটা নির্ণয় করব। প্রথমে আমরা 10 ভোল্ট সোর্সটিকে অ্যাক্টিং ধরছি, সেক্ষেত্রে 20 ভোল্ট ভোল্টেজ সোর্সটিকে আমরা শর্ট সার্কিট করব এবং 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটিকে আমরা ওপেন সার্কিট করব। বর্তমান সার্কিটে 30 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL1 আমরা নির্ণয় করব। এখানে 15 ওহম এবং 30 ওহম রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড আছে। এই প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 15 × 30 ডিভাইডেড বাই 15 + 30 = 10 ওহম। এরপর আমরা দেখতে পাচ্ছি 4 ওহম এবং 6 ওহম রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড আছে এবং এই সিরিজ কম্বিনেশনের অ্যাক্রসে 10 ওহম রেজিস্ট্যান্সটি কানেক্টেড রয়েছে। সুতরাং এই প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 10/2, দ্যাট ইজ ইকুয়াল টু 5 ওহম। এই 5 ওহম এবং 10 ওহম রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড আছে এবং এই সিরিজ কম্বিনেশনের অ্যাক্রসে 10 ওহম রেজিস্টারটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এই প্যারালাল কম্বিনেশনের সাথে আমরা দেখতে পাচ্ছি 7 ওহম এবং 3 ওহম রেজিস্টার দুটি সিরিজে রয়েছে, অর্থাৎ এই দুটির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। এবার আমরা 10 ভোল্ট সোর্সটি সার্কিটে কানেক্ট করে নিচ্ছি। এটা আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স Req1 = 3 + 7 + 10 parallel with 4 + 6 parallel with 10 + 15 parallel with 30। এরপর নতুন সার্কিটে আমরা দেখতে পাচ্ছি 10 ওহম এবং 5 ওহম রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এই সিরিজ কম্বিনেশনের সাথে 10 ওহম রেজিস্টারটি প্যারালালি কানেক্টেড রয়েছে এবং এই প্যারালাল কম্বিনেশনের সাথে 10 ওহম রেজিস্টারটি সিরিজে কানেক্টেড আছে। সুতরাং আমরা লিখতে পারি Req1 = 10 + 10 parallel with 5 + 10, that is equal to 10 + 6, that gives us 16 ohm। এবার আমরা 10 ভোল্ট সোর্স দ্বারা প্রেরিত কারেন্ট IS1 নির্ণয় করব। এটি হবে 10 ডিভাইডেড বাই Req1, that is equal to 10/16, that gives us 5/8 অ্যাম্পিয়ার। এবার আমরা প্যারালাল ব্রাঞ্চের কারেন্ট IP1 নির্ণয় করব। এটা হবে 10 ডিভাইডেড বাই 10 + 15 টাইমস IS1। এখানে IS1 এর মানটা বসালে আমরা পাচ্ছি 2/5 × 5/8, that is equal to 0.25 অ্যাম্পিয়ার। সার্কিটে 10 ওহম রেজিস্টারটি অ্যাকচুয়ালি প্যারালাল কম্বিনেশন অফ 15 ওহম and 30 ওহম রেজিস্টার। সুতরাং 30 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL1 হবে 15 ডিভাইডেড বাই 15 + 30 ইন্টু IP1। এখানে IP1 এর মানটা বসালে আমরা পাচ্ছি 1/3 × 0.25, that gives us 0.0833 অ্যাম্পিয়ার। এবার আমরা শুধুমাত্র 20 ভোল্ট সোর্সটিকে অ্যাক্টিং অ্যালোন ধরছি, সুতরাং 10 ভোল্ট ভোল্টেজ সোর্সটিকে শর্ট সার্কিট করে নেব এবং 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটিকে ওপেন সার্কিট করে নেব। এবার 30 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL2 নির্ণয় করব। এখানে 15 ওহম এবং 30 ওহম রেজিস্ট্যান্স দুটি প্যারালালি কানেক্টেড আছে, সুতরাং এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে
15 into 30 divided by 15 plus 30 equals to 10 ohm. এখানে 4 এবং 6 ohm রেজিস্টার দুটি সিরিজে রয়েছে, তার সাথে 10 ohm রেজিস্ট্যান্সটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এই প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 4 plus 6 parallel with 10, that is equal to 10 by 2, that gives us 5 ohm. 5 ohm এবং 10 ohm রেজিস্ট্যান্স দুটি সিরিজে কানেক্টেড আছে এবং এই সিরিজ কম্বিনেশনের অ্যাক্রসে কানেক্টেড রয়েছে 7 ohm এবং 3 ohm রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশন, that is 10 ohm রেজিস্ট্যান্স। এই দুটি প্যারালাল ব্রাঞ্চের সাথে সিরিজে কানেক্টেড রয়েছে এই 10 ohm রেজিস্টারটি। এবার আমরা 24 সোর্সটি কানেক্ট করে নিচ্ছি। এই ঘটনাটা আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স Req2 equals to 10 plus 3 plus 7 parallel with 4 plus 6 parallel with 10 plus 15 parallel with 30। নতুন সার্কিটে আমরা দেখতে পাচ্ছি 5 ohm এবং 10 ohm রেজিস্ট্যান্স দুটি সিরিজে কানেক্টেড রয়েছে, তার সাথে 10 ohm রেজিস্টারটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এই প্যারালাল কম্বিনেশনের সাথে 10 ohm রেজিস্ট্যান্সটি সিরিজে রয়েছে। সুতরাং Req2 equals to 10 plus 10 parallel with 5 plus 10, that gives us 10 plus 6, that is equal to 16 ohm। এবার আমরা 24 সোর্স দ্বারা প্রেরিত কারেন্ট IS2 নির্ণয় করব। এটা হবে -20 divided by Req2, that is equal to -20 divided by 16, that gives us -5/4 ampere। এবার আমরা প্যারালাল ব্রাঞ্চের কারেন্ট IP2 নির্ণয় করব। এটা হবে 10 divided by 10 plus 15 times IS2। এখানে IS2 এর মানটা বসালে আমরা পাচ্ছি 2/5 into -5/4, that gives us -0.5 ampere। আমরা জানি 10 ohm রেজিস্ট্যান্সটি অ্যাকচুয়ালি 15 ohm এবং 30 ohm রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশন। সুতরাং আমরা 30 ohm রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL2 পেয়ে যাচ্ছি 15 divided by 15 plus 30 times IP2। এখানে IP2 এর মানটা বসালে আমরা পাচ্ছি 1/3 into -0.5, that gives us -0.1667 ampere। এবার আমরা 5 ampere কারেন্ট সোর্সটিকে অ্যাক্টিং ধরছি, সুতরাং ভোল্টেজ সোর্স দুটিকে আমরা শর্ট সার্কিট করে নিচ্ছি। এবার আমরা 30 ohm রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL3 নির্ণয় করব। এই সার্কিটে আমরা দেখতে পাচ্ছি 10 ohm, 4 ohm এবং 6 ohm রেজিস্টার তিনটি একটি ডেল্টা ফর্ম করেছে। আমরা এই ডেল্টাটিকে ইকুইভ্যালেন্ট স্টারে কনভার্ট করে নিচ্ছি। এক্ষেত্রে RA হবে 4 into 10 divided by 4 plus 10 plus 6, that is equal to 2 ohm। RB হবে 6 into 10 divided by 4 plus 10 plus 6, that is equal to 3 ohm। এবং RC হবে 4 into 6 divided by 4 plus 10 plus 6, that is equal to 1.2 ohm। এরপর আমরা ইকুইভ্যালেন্ট স্টারটি ড্র করে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 7 ohm এবং 3 ohm রেজিস্টারের সিরিজ কম্বিনেশনের সাথে 10 ohm রেজিস্ট্যান্সটি প্যারালালি কানেক্টেড আছে। সুতরাং এটা টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 7 plus 3 in parallel with 10, that is equal to 5 ohm। এবার আমরা দেখতে পাচ্ছি 15 ohm এবং 30 ohm রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড আছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 15 into 30 divided by 15 plus 30, that is equal to 10 ohm। এরপর আমরা সার্কিটে 5 ampere কারেন্ট সোর্সটি কানেক্ট করে নিচ্ছি, সুতরাং IS3 হবে 5 ampere। নতুন সার্কিটটিতে 3 ohm এবং 10 ohm এর সিরিজ ব্রাঞ্চটির সাথে 5 ohm এবং 2 ohm এর সিরিজ ব্রাঞ্চটি প্যারালালি কানেক্টেড আছে। সুতরাং আমরা রাইট হাফের প্যারালাল ব্রাঞ্চটির মধ্যে প্রবাহিত কারেন্ট IP3 পাচ্ছি 7 divided by 7 plus 13 times IS3। এখানে IS3 এর মান বসালে পাচ্ছি 7/20 into 5, that is equal to 1.75 ampere। আমরা জানি 10 ohm রেজিস্ট্যান্সটি অ্যাকচুয়ালি প্যারালাল কম্বিনেশন অফ 15 ohm and 30 ohm রেজিস্টার। সুতরাং
30 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত লোড কারেন্ট IL3 হবে 15 ডিভাইডেড বাই 15 প্লাস 30 টাইমস IP3। এখানে IP3 এর মান বসালে আমরা পাচ্ছি 1/3 into 1.75, that gives us 0.5833 অ্যাম্পিয়ার। এবার আমরা টোটাল লোড কারেন্ট নির্ণয় করব। এটা হবে IL equals to IL1 plus IL2 plus IL3। আমরা IL1 পেয়েছিলাম 0.0833 অ্যাম্পিয়ার, IL2 পেয়েছিলাম -0.1667 অ্যাম্পিয়ার এবং IL3 পেয়েছি 0.5833 অ্যাম্পিয়ার। মানগুলো বসালে আমরা পাচ্ছি IL equals to 0.5 অ্যাম্পিয়ার। সুতরাং 30 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটি হবে 0.5 অ্যাম্পিয়ার। এবার আমরা প্রথমে থেভেনিনস থিওরেম এবং পরে নর্টনস থিওরেম প্রয়োগ করে 30 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL নির্ণয় করব। এই সার্কিটে 30 ওহম রেজিস্টারটি হচ্ছে লোড, সুতরাং এটি প্রথমে সার্কিট থেকে আমরা ডিসকানেক্ট করে নিচ্ছি। এখন সার্কিটে মেশের সংখ্যা 4। আমরা মেশ কারেন্ট গুলো ধরে নিচ্ছি I1, I2, I3 এবং I4। এবার আমরা প্রতিটি মেশে কিরচফস ভোল্টেজ ল প্রয়োগ করছি। মেশ 1 থেকে পাচ্ছি 20I1 minus 10I2 equals to 10 plus 20, অথবা 2I1 minus I2 equals to 3। মেশ 4 থেকে পাচ্ছি -4I2 minus 6I3 plus 20I4 equals to 0, অথবা 2I2 plus 3I3 minus 10I4 equals to 0। এখানে মেশ 2 এবং 3 একটি 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স শেয়ার করছে, সুতরাং এই দুটি মিলে একটি সুপার মেশ ফর্ম করেছে। এই সুপার মেশ থেকে আমরা লিখতে পারি -I2 plus I3 equals to 5 অ্যাম্পিয়ার। এখানে আমরা কিরচফস ভোল্টেজ ল প্রয়োগ করলে পাচ্ছি -10I1 plus 14I2 plus 21I3 minus 10I4 equals to -20। এবার আমরা ওপেন সার্কিট ভোল্টেজ নির্ণয় করব। এটা হবে AB টার্মিনাল থেকে দেখা ওপেন সার্কিট ভোল্টেজ। সুতরাং VOC equals to 15 times I3। এবার আমরা যে ইকুয়েশন চারটি পেয়েছি সেখান থেকে মেশ কারেন্ট I3 নির্ণয় করে নিচ্ছি, that is 1.2 অ্যাম্পিয়ার। এবার I3 এর মানটা বসালে আমরা VOC পাচ্ছি 15 times 1.2, that is 18 ভোল্ট। এটাই হবে থেভেনিনস ভোল্টেজ। এরপর আমরা AB টার্মিনাল দুটি শর্ট সার্কিট করে নিচ্ছি, ধরে নিচ্ছি শর্ট সার্কিট কারেন্ট ISC। এতে মেশ 1 এবং মেশ 4 এফেক্টেড হচ্ছে না, শুধুমাত্র সুপার মেশটি এফেক্টেড হচ্ছে। সুতরাং প্রথম তিনটি ইকুয়েশন অপরিবর্তিত থাকছে। এবার আমরা সুপার মেশে কিরচফস ভোল্টেজ ল প্রয়োগ করে পাচ্ছি -10I1 plus 14I2 plus 6I3 minus 10I4 equals to -20। এবার আমরা প্রথম তিনটি এবং এই চতুর্থ ইকুয়েশনটি সলভ করলে পাচ্ছি I3 equals to 3 অ্যাম্পিয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট সার্কিট কারেন্টটি হচ্ছে I3, সুতরাং আমরা ISC equals to I3 equals to 3 অ্যাম্পিয়ার পেয়ে যাচ্ছি। এটাই হবে আমাদের নর্টনস কারেন্ট। আমরা থেভেনিনস ভোল্টেজ পেয়েছি VThevenin equals to VOC equals to 18 ভোল্ট। আমরা নর্টনস কারেন্ট পেয়েছি IN equals to ISC equals to 3 অ্যাম্পিয়ার। সুতরাং থেভেনিনস রেজিস্ট্যান্স হবে RThevenin equals to VOC by ISC। এখানে আমরা VOC এবং ISC এর মান দুটো বসালে পাচ্ছি 18/3, that is equal to 6 ohm। এটাই হবে নর্টনস রেজিস্ট্যান্স, that is RN। এবার আমরা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটটি ড্র করছি। এটি একটি 18 ভোল্ট ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ 6 ওহম রেজিস্ট্যান্স
এবার আমরা নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করছি, যেখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ 6 ওহম রেজিস্ট্যান্স রয়েছে। এবার সার্কিটে আমরা লোডটি রিকানেক্ট করছি 30 ওহম মানের। এবার আমরা লোড কারেন্টটি নির্ণয় করছি থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে। এটা হবে IL equals to VThevenin divided by RThevenin plus RL। মানগুলো বসালে পাচ্ছি 18/6 plus 30, that is equal to 0.5 ampere। এবার আমরা নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে লোড কারেন্ট নির্ণয় করছি IL equals to RN divided by RN plus RL into IN। মান বসিয়ে পাচ্ছি 6 divided by 6 plus 30 into 3, that is equal to 0.5 ampere। দুটি ক্ষেত্রেই আমরা লোড কারেন্ট দেখছি 0.5 অ্যাম্পিয়ার। এবার আমরা মেশ কারেন্ট অ্যানালিসিস পদ্ধতিতে 30 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL নির্ণয় করব। এখানে 15 ওহম এবং 30 ওহম রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড আছে, সুতরাং এই প্যারালাল কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বার করে নিচ্ছি। 15 into 30 divided by 15 plus 30 equals to 10 ওহম। আমরা এই প্যারালাল কম্বিনেশনটিকে 10 ওহম রেজিস্টার দিয়ে রিপ্লেস করছি। সার্কিটে এখন মেশের সংখ্যা 4। আমরা মেশ কারেন্ট গুলো ধরে নিচ্ছি I1, I2, I3 এবং I4। এবার আমরা প্রতিটি মেশে কিরচফস ভোল্টেজ ল প্রয়োগ করছি। মেশ 1 থেকে পাচ্ছি 20I1 minus 10I2 equals to 30, অথবা লিখতে পারি 2I1 minus I2 equals to 3। এবার মেশ 4 থেকে পাচ্ছি minus 4I2 minus 6I3 plus 20I4 equals to 0, অথবা 2I2 plus 3I3 minus 10I4 equals to 0। এখানে আমরা দেখতে পাচ্ছি মেশ 2 এবং 3 একটি 5 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স শেয়ার করছে, সুতরাং এরা দুজনে একটি সুপার মেশ ফর্ম করেছে। এই সুপার মেশ থেকে আমরা পাচ্ছি -I2 plus I3 equals to 5 অ্যাম্পিয়ার। এবার আমরা কিরচফস ভোল্টেজ ল প্রয়োগ করছি সুপার মেশটিতে এবং পাচ্ছি -10I1 plus 14I2 plus 16I3 minus 10I4 equals to -20, অথবা -5I1 plus 7I2 plus 8I3 minus 5I4 equals to -10। আমাদের আননোন আছে 4টি, I1, I2, I3, I4। আমরা ইকুয়েশন পেয়েছি 4টি। সলভ করলে আমরা মেশ কারেন্ট গুলো পাচ্ছি I1 equals to -0.25 ampere, I2 equals to -3.5 ampere, I3 equals to 1.5 ampere এবং I4 equals to -0.25 ampere। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 ওহম রেজিস্টারটির মধ্য দিয়ে I3 কারেন্টটি প্রবাহিত হচ্ছে এবং 10 ওহম রেজিস্টারটি অ্যাকচুয়ালি 15 ওহম এবং 30 ওহমের কম্বিনেশন, সুতরাং I3 কারেন্টটি দুটি ভাগে ভাগ হয়ে যাবে। আমাদের লোড কারেন্ট IL হবে 15 divided by 15 plus 30 into I3। এবার I3 এর মানটা বসালে আমরা পাচ্ছি 1/3 into 1.5, that is equal to 0.5 ampere। এবার আমরা 30 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট IL নির্ণয় করব নোড ভোল্টেজ অ্যানালিসিস পদ্ধতিটি প্রয়োগ করে। এই সার্কিটে নোডের সংখ্যা 4। আমরা ফোর্থ নোডটিকে রেফারেন্স নোড সিলেক্ট করছি, সুতরাং এর সংশ্লিষ্ট ভোল্টেজ V4 হবে 0। নোড 1, 2 এবং 3 করসপন্ডিং ভোল্টেজ V1, V2 এবং V3 কে ভেরিয়েবল ধরে আমরা ইকুয়েশন লিখব। প্রতিটি নোডে আমরা এবার কিরচফস কারেন্ট ল প্রয়োগ করছি। নোড 1 এ আমরা 4টি কারেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য নোড দেখিয়েছি, সুতরাং পাবো V1 -10 divided by 3 plus 7 plus V1 plus 20 divided by 10 plus V1 minus V2 divided by 10 plus V1 minus V3 divided by 4 equals to 0। এটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি 0.55 V1 minus 0.1 V2 minus 0.25 V3 equals to -1।
এবার আমরা নোড 2 তে কিরচফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি IL plus V2 by 15 plus V2 minus V1 by 10 plus V2 minus V3 divided by 6 equals to 0. এখানে IL কারেন্টটি 30 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি নোড 2 এর সাথে কানেক্টেড। সুতরাং লোড কারেন্ট হবে V2 by 30। এটা বসালে আমরা ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে পাচ্ছি minus 0.1 V1 plus 0.3667 V2 minus 0.1667 V3 equals to 0. এবার আমরা নোড 3 কারেন্ট গুলো লক্ষ্য করব। এখানে দুটি কারেন্ট নোড থেকে বেরিয়ে যাচ্ছে, whereas 5 অ্যাম্পিয়ার কারেন্টটি নোডে ঢুকছে। সুতরাং আমরা লিখতে পারি V3 minus V1 by 4 plus V3 minus V2 by 6 equals to 5, অথবা minus 0.25 V1 minus 0.1667 V2 plus 0.4167 V3 equals to 5. আমাদের আননোন আছে তিনটি নোড ভোল্টেজ V1, V2, V3। আমরা ইকুয়েশন পেয়েছি তিনটে, সলভ করলে আমরা নোড ভোল্টেজ গুলো পাচ্ছি V1 equals to 12 ভোল্ট, V2 equals to 15 ভোল্ট এবং V3 equals to 25 ভোল্ট। আমাদের লোড কারেন্ট আছে IL equals to V2 by 30। এখানে V2 এর মানটা বসালে আমরা পাচ্ছি 15 divided by 30, that is equal to 0.5 অ্যাম্পিয়ার। আজ আমরা একটি ডিসি নেটওয়ার্ক প্রবলেম 5টি পদ্ধতিতে সলভ করলাম। যেহেতু সার্কিটে একাধিক এনার্জি সোর্স ছিল, প্রথমেই আমরা সুপারপজিশন থিওরেম প্রয়োগ করে লোড কারেন্ট নির্ণয় করেছি। এরপর আমরা থেভেনিনস থিওরেম এবং নর্টনস থিওরেম প্রয়োগ করে লোড কারেন্ট নির্ণয় করেছি। পরবর্তী ক্ষেত্রে আমরা মেশ কারেন্ট অ্যানালিসিস এবং নোড ভোল্টেজ অ্যানালিসিস পদ্ধতিতেও লোড কারেন্টটি নির্ণয় করেছি। যদি স্পেসিফিক্যালি বলা না থাকে, যে কোনো একটি পদ্ধতিতেই আমরা লোড কারেন্ট নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন পদ্ধতিতে আমরা দ্রুততম উপায়ে এই প্রবলেমটি সলভ করতে পারছি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক বাটন প্রেস করো। ধন্যবাদ।